ভগবত আশীর্বাদ কৃপা লাভ করা যায় না। হারে চাই অনন্ত ভক্তি। হরিদাস বললেন, প্রভু একটা কাজ করবে, তুমি গৌতমী তন্ত্রে নারদ বচনে যে সুখ আছে, তুমি সেই সুখটাকে অবলম্বন করো। গৌতমী তন্ত্রে নারদ বচনে বলা আছে, তুলসী দল মাত্রে বিকৃণীতে সমদ্বার ভক্ত ভক্ত বৎসল বললে, তুলসী পাতার গঙ্গা জল, এক গণ্ডুরি জল এবং এক জলে তুলসী পত্র দ্বারা যে জনে ভগবতের চরণে অর্পণ করে তাকে ডাকে ভক্তবৎসল ভগবান। তার বাসনা পূরণ না করে থাকতে পারে না। বলছে বিক্রিনীতি সমাত্মান, তার দেহ ভক্তের কাছে বিক্রি করে দেয়। অদ্বৈত প্রভু গঙ্গার তীর থেকে তুলসী পাতা এনে ঢেলে দিচ্ছে। তুলসী পাতা এনে গঙ্গার তীরে এসে ঢেলে দিচ্ছে। এবং 18 বছর অতিবাহিত হয়ে গেল। তাতে কোনো ফল হলো না। মহাজন বললেন, অদ্বৈত ভগবত কৃপা লাভ করতে হলে ওই অহংকারের বৃক্ষ থেকে তোমাকে নামতে হবে। আগে নামো, নাভি জলে দেবে। যখন তিনি অর্পণ করলেন, সেদিন দেখা গেল সেই তুলসী পাতা ভাটির দিকে যায় না। সেই তুলসী পাতা ভাটির দিকে না গিয়ে উজানে চলেছে।